তারপরে থেকে আপনি যতই খাওয়ান না কেন ও শুধু একটু মোটা হবে, কিন্তু ও আর কখনো বড় হবে না এবং শরীরে মাংস ধরার কোনো জায়গা থাকবে না। তো আপনি 2 থেকে 3 মাস পরে যা খাওয়াবেন সমস্ত খাওয়া খরচ, সমস্ত পরিশ্রমী আপনার বিফলে যাবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো খামারি ভাইদের উদ্দেশ্যে বা নতুন খামারি ভাইদের জন্য আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তবে যারা নতুন খামার শুরু করবেন, এরপরে যারা ছোট থেকে খামার শুরু করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তো আজকের প্রতিবেদনটি হলো কিভাবে আমরা একটি ভালো জাতের গরু বা মোটা তাজাকরণের জন্য আমরা কোন জাতের গরুগুলা নিলে বা কোন কোয়ালিটির গরুগুলা নিলে আমরা লাভবান হতে পারবো। তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। যখন হাট বাজারে যাবেন, যাওয়ার পরে কিন্তু আমরা গরু কেনার সময় অস্থির হয়ে যাই যে কোন গরুটি নিলে হয়তো আমরা লাভবান হতে পারবো, বা কোন গরুটি অতি দ্রুতভাবে মাংস বৃদ্ধি পাবে, বা কোন গরুগুলো কুরবানির জন্য মানে ওই বেশি চাহিদা সম্পূর্ণ। তো আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি কিছু আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরব। তো আমি আমার ফার্মের ওই 2টা গরু বের করছি। হয়তো যারা জাতমান সম্পর্কে বা ভালো ব্রিড সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি যে 2টা গরু বের করছি, এই 2টা গরু কোন জাতের গরু, বা এই গরুগুলার সাইজ কীরকম, বা আরও কতটুকু বড় হতে পারে। তো অনেকেই কিন্তু বুঝতে পারবেন। তো আজকে আমি যে 2টা গরু যারা নতুন খামার শুরু করবেন, এরপরে যারা প্রান্তিক খামারি আছে, এরপরে অনেক প্রবাসী ভাই আছে, এই ভাইরা আমাকে বলে যে ভাই আমরা ভালো জাতের গরু বা ভালো জাতের শাহিওয়াল ব্রিডের গরু বা শাহিওয়াল সিন্ধি বা ক্রস ব্রাহ্মা গরুগুলো আমরা কিভাবে চিনবো। তো ভাই আমাদের তো গরু সম্পর্কে কোনো ধারণা নাই। তো আমি বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। মানে আপনারা জাত নির্বাচন করার ক্ষেত্রে এই কয়েকটি বিষয় লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে যখন আপনারা হাট বাজারে যাবেন, যাওয়ার পরে এই সাইজের গরু বা ভালো মানের যদি আপনার শাহিওয়াল গরু মানে হাট বাজারে দেখতে পান, তাহলে সর্বপ্রথম ওর যে হাইট আছে এই হাইটটাকে ফলো করবেন। এই দেখতে পাচ্ছেন যে আমার এই 2টা গরু কিন্তু এখনো পর্যন্ত দাঁত হয় নাই, ওটাও দাঁত হয় নাই। আর এই গরুটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 2024 সালের জন্য বুকিং হয়েছে। এক লন্ডন প্রবাসী আমার অনেক ভালোবাসার এক ভাই, উনি হচ্ছে 24-এর জন্য বুকিং নিছে। ইনশাআল্লাহ আল্লাহ তারে সফলতা দান করুন। যখন আপনারা হাট বাজারে যাবেন, যাওয়ার পরে সর্বপ্রথম যে বিষয়টা আপনারা হাইট দেখবেন, যে একটা ভালো মানের গরুর হাইট কখনোই মানে একদম বেশি উঁচাও হবে না, আবার যে একদম নিচা বা একটু বেটে সাইজের এরকম হবে না। এরপরে যদি আপনারা শাহিওয়াল গরু কিনতে চান, এরপরে আপনারা গলার কম্বল, এরপরে নাভির যে ঝুল, বা মনে করেন যে গলা কম্বল এরপরে নাভি, এই বিষয়গুলা শাহিওয়াল গরুর থাকবে। কারণ শাহিওয়াল গরুর মেন বা চেনার উপায় হচ্ছে শাহিওয়াল গরুর কানের লতাগুলা বা কানটা একটু বড় থাকবে, শিংগুলা খাড়া থাকবে, এরপরে আপনার এই নাভি কম্বলগুলা অনেক ঝুলানো থাকবে। এরপরে আপনারা অবশ্যই গরু কেনার সময় চামড়া ঢিলা আছে কিনা, এরপরে চামড়া পাতলা আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই কিন্তু ফলো করি না, আমরা দেখি যে গরুটার চামড়া ঢিলা, তো গরুটা বড় সড়ো আছে। তারপরেও আমরা কিন্তু আরও কয়েকটা বিষয় আছে, যেমন যদি একটা ভালো ব্রিডের শাহিওয়াল জাতের গরু হয় বা যদি একটা ভালো ব্রিডের দেশাল গরু হয়, অবশ্যই ওইটা হাড়ের যে আছে আপনার যে এই যে মেরুদণ্ডর হাড়ের নিচে যে পেটের যে হাড়গুলো আছে এগুলা অনেক মোটা হবে। এরপরে পায়ের গোছাগুলো বা পাগুলা অনেক শক্ত এবং মজবুত হবে। এরপরে নেজের গোড়ালি একটু মোটা হবে। এরপরে আপনারা যখন গরুর পিছন দিকে তাকাবেন, পিছন দিকে তাকালে দেখতে পারবেন
যে আপনার মেরুদণ্ডর হাড়টা পুরাটা বেশ চওড়া এবং প্রশস্ত হবে। এরপরে আরো কিছু বিষয় আছে, যেমন আপনার একটা ভালো মানের গরুর হচ্ছে আপনার মানে এই কপালটা বেশ প্রশস্ত হবে এবং খাটো হবে, এবং মাথাটা একটু খাটো হবে, বেশ প্রশস্ত হবে, কানটা বড় থাকবে এবং এবং আপনার আপনার পায়ের হাড়গুলা মোটা হবে। তো এই কিছু কিছু জিনিস বিষয় খেয়াল করলে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। তো যদি আপনারা কুরবানি সম্পর্কে বা যে কোনো কুরবানি উপলক্ষে যদি আপনারা গরু লালন পালন করতে চান, অবশ্যই কালার এবং কোয়ালিটি এবং ভালো মানের গরু আপনারা বাছাই করবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি গরু ক্রয় করার সময় যদি একটা ভালো ব্রিডের গরু যদি 5,000 টাকা বেশি দিয়ে কেনেন, যদি আপনি দীর্ঘদিন 6 মাস 8 মাস বা 1 বছর লালন পালন করেন, অনায়াসেই আল্লাহর রহমতে আপনি একটা গরু থেকে বেশ ভালো মতো টাকা প্রফিট করতে পারবেন। যদি আপনি জাতমান ঠিক মতো না চিনতে পারেন, যদি আপনার এই ভালো ব্রিডের গরু যদি না ক্রয় করতে পারেন, তাহলে ভাই আপনি খাবার করে লাভবান হতে পারবেন না। কারণ ধরেন মানে এমনি যেগুলা মানে ওই নর্মাল কোয়ালিটির গরু বা যেগুলা মনে করেন যে জাত মানে একটু কম, ওগুলা গরু সর্বোচ্চ 2 থেকে 3 মাস লালন পালন করলে তারপরে থেকে আপনি যতই খাওয়ান না কেন, ও শুধু একটু মোটা হবে, কিন্তু ও আর কখনো বড় হবে না এবং শরীরে মাংস ধরার কোনো জায়গা থাকবে না। তো আপনি 2 থেকে 3 মাস পরে যা খাওয়াবেন, সমস্ত খাওয়া খরচ, সমস্ত পরিশ্রমই আপনার বিফলে যাবে। তো তাই আপনারা অবশ্যই যারা নতুন এবং প্রান্তিক খামারি আছেন, যেখানে আপনি 10টা লালন পালন করছেন ওখানে আপনি 8টা লালন পালন করবেন, যেখানে আপনি 5টা করবেন সেই জায়গায় আপনি আরও 2টা কম করবেন। তো অবশ্যই যারা 8 থেকে 10 মাস বা 1 বছর বা দীর্ঘদিন গরু লালন পালন করতে চান বা একটা গরু হচ্ছে 1 বছর লালন পালন করতে চান, তারা অবশ্যই শাহিওয়াল ব্রিডের বা একটু ভালো কোয়ালিটির, এরপরে দেশাল, তো এই সমস্ত গরুগুলা আপনারা বাছাই করবেন। আর কুরবানির উপলক্ষে যদি আপনারা মানে কোনো গরু বা কুরবানির উপলক্ষে যদি আপনারা মানে খামারের গরুগুলা বিক্রি করতে চান, অবশ্যই আপনার কালার কোয়ালিটি নাভি কম্বল বা এই সাইজের গরুগুলো ক্রয় করবেন, তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি, লস খাওয়ার চান্স খুবই কম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ভিডিও দেখছেন, এরপরে যারা নিয়মিত দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা রইল সকল প্রবাসী এবং সকল দেশের খামারি ভাইদের জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।